দোকানে গেলেন, দোকানে গিয়ে ধার চাইলেন, কিন্তু সেখানেও পেল না। বললো কিছু বন্ধকে দিতে হবে, তারপরে আমি তার বললে তোমার সেবার বললো কি তোমাকে স্তনকে কেটে বন্ধ দিতে হবে। সেই দোকানদার বললো স্তনকে কেটে বন্ধ দিতে হবে, তার বিনিময়ে তুমি 4 লাখ নিয়ে গিয়ে যেতে পারো। তুমি 4 লাখ নিয়ে যেতে পারো, কিন্তু তোমার দক্ষিণ স্তনটাকে কেটে আমাকে বন্ধ দাও। তবে দোকানদার ছিলেন পরম বৈষ্ণব, যে হরিনামের মাহাত্ম্য, হরিনামের গুণ কিছুটা জেনেছিলেন। কে? স্বয়ং পঞ্চানন মহাদেব। তিনি দোকানদার শুনে বসে আছেন, আর তিনি বলেন দক্ষিণ স্তনটাকে কেটে যদি আমাকে বন্ধ কি নাও, তাহলে তুমি চাল ডাল যা সামগ্রী নেবে তোমাকে পায়ে দেবো, তুমি নিয়ে যাও। ধারাল অস্ত্র দিলেন, ধারাল অস্ত্র দিয়ে দক্ষিণ স্তনটাকে কেটে দিলেন, বন্ধ দিলেন। চাল ডাল নিয়ে এসে রন্ধনে করে সেবা দিয়েছিলেন ধরার সাথে। সেই মায়ের দুঃখ পান করি না তো কার পান করি শুনি। সেই যখন একই মায়ের মনোবাসনা পূর্ণ হলো, এবার সকালে এসেছিলেন শুক্রসে দরজায়, তারা টাকা টাকা ফল এনেছিলেন, বদলে তুলে দিলেন, সকাল বদলে তুলে দেওয়া মনোবাসনা পূর্ণ হলো। এইদিকে মধুর রসে দরজায় আছে কে? মধুর রসে দরজায় চলে এসেছি আমার রাধা রানী, তো সখী মনকে সঙ্গে করে। সে কেমন ভাবে এসেছে? নবনীত বেলাকে পরিপূর্ণ করে নিয়ে আজকে এসেছি মধুর রসে দরজায়। এসে যখনই দাঁড়িয়েছে তোমরা কে গো? তোমরা কোথায় যাবে? আমরা ভিতরে যাব। তোমরা কেন যাবে ভিতরে? তোমরা কি পরিচয় দাও? আমাকে নিমন্ত্রণ করে জন্য যাব। কিন্তু পরিচয়টা দেবে তো, তারপরে যাবে। পরিচয় দিতে হবে। হ্যাঁ, পরিচয় দিতে হবে। বড় রাজাকে জিজ্ঞেস করবো না। তুমি কেমন ধরনের কথা বলছো? এমনি তোমার সাহস করবে? হ্যাঁ হ্যাঁ, আমাদের রাজা এখন যজ্ঞের মতো, সে এখন যজ্ঞ নিয়ে আসতো, আর তোমার পরিচয় দেবে? হ্যাঁ হ্যাঁ, আমাদের পরিচয় দেবে, তুমি যাও। দিতে তো হবেই পরিচয়, কিন্তু রাজার কাছে যাবো না, তুমি বলো তো তোমরা কি বলবো? তো লজ্জা লাগছে গো। লজ্জা? হ্যাঁ ভাই, আমার কেমন কথা? নিজের পরিচয় দেবে তার জন্য লজ্জা লাগে? লজ্জা? কে আমার কেমন কথা বলবো? বলো 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 দেখি, লজ্জা? তোমাদের রাজাকে জিজ্ঞাসা করে শুনছে আমরা কে, আমাদের পরিচয় দিতে আমাদের বড় লজ্জা লাগছে। এ আবার কেমন কথা বাবা? আমাদের রাজা এখন ব্যস্ত আছে, তোমরা নিজের পরিচয় নিজে নিজে দাও যে তোমরা কে। খুব লজ্জা পাচ্ছে। এ লজ্জা বাদ দাও, যে তুমি বলো যে তোমরা কি। বলবো? হ্যাঁ বলো বলবো? বলো বলো। তবে শোনো শোনো, ছি 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 ছি, আমাদের বলতে লজ্জা হয়, আমাদের বলতে লজ্জা হয়, আমাদের বলতে লজ্জা হয়, ছি ছি বলতে লজ্জা হয়, ছি 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 বলতে লজ্জা হয়। বলবো? বলি বলবো? হ্যাঁ বলো। শুনবে তো? হ্যাঁ লজ্জা করো না জানো বাবা, হ্যাঁ? তবে বলি শোনো, কেউ শুনবে বলে তোমরা শুনেই ফেলো। তোমাদের রাজা, তোমাদের রাজা, তোমাদের রাজা, তোমাদের রাজা, তোমাদের রাজা ধরেছিল এই মেয়েটির পা। তোমাদের রাজা, তোমাদের রাজা ধরেছিল এই রাজা। ছি 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 বলতে লজ্জা হয়, আমাদের বলতে লজ্জা হয়, ছি 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 বলতে লজ্জা হয়, ছি ছি বলতে লজ্জা হয়। একটু শোনালে আমাদের রাজা হয়ে ওই তোমাদের ওই মেয়ের পায়ে ধরেছিল। তাকে তো বলছিলাম বলবো না। জিজ্ঞাসা করে শোনা যে রাজাকে যাও যাও জিজ্ঞাসা করো, সেটা তো বলবে। লজ্জাটা আমাদের নয়, তোমাদের জন্য লজ্জার জন্য বলছিলাম। কোন গীত ধরেছিলেন পায়ে? যেদিন গীত গোবিন্দ রচনা করছিলেন সেই দিনে। গীত গোবিন্দ রচনা করতে করতে পথ লিখতে লিখতে শেষে আসে সে আর কলম দিতে পারছে না। শেষেটা কি?
যেই করে পারলাম বললাম তেমন ভাবে ওই মেয়েটা চরণে অষ্টমী দেব আমি লিখতে পারবো না ভক্তের চরণ ভগবানের মাথা আমি দিতে পারবো না এই বলে থেমে গেলেন তখন জয়দেবী দেশ ধারণ করে এসে লিখে দিলেন কি বাঁকা নয়নে বাঁকা হাতে দিলেন কি দেবী কথা পারলব যাও তোমাদের রাজাকে জিজ্ঞাসা করেছে যা শোনো তোমাদের বাবু যেতে হবে না আমরা তোমাদের রাজাকে এখান থেকে যাচ্ছি দেখো সে এসে দাঁড়াবে তাই নাকি তোমাদের ডাক শুনে চলে আসবে বলে হ্যাঁ আমাদের ডাক শুনে আসবে কই আমার ডাকো দেখি জানবো হ্যাঁ ডাকো তাহলে শোনো ডাকছি দুটি বাহু তুলে ভগবান ডাকছে ভক্তি করে কিভাবে ডাকছে কোথায় আছো হে